এবং বান্দার হক। এই গজলটি আমার সঙ্গে সাথ দেবে আমারই ছাত্র এমডি মাহিরুদ্দিন ভাই। তো আল্লাহর হক আল্লাহ চাইলে মার্জনা করে দিতে পারেন, মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক যতক্ষণ না সেই বান্দা নিজে থেকে না মাফ করবে সেই হক কখনো মাফ করা সম্ভব হবে না। আল্লাহ মাফ মানে ছাড় দেবেন না। তো সেই আল্লাহর হক এবং বান্দার হক, হক এবং গড় হক সম্পর্কে অতি মূল্যবান কথায় আমার শ্রদ্ধেয় কবি মনিয়ামিন সাহেব কিছু মূল্যবান কথা লিখেছেন, নসিহতমূলক কথা। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। আগামীকাল হাসরে খোদা বলবে বান্দারে, আগামীকাল হাসরে খোদা বলবে বান্দারে। এই গজল পুরোটা শুনলে তবে মানে বুঝতে পারবেন। প্রথমে শুনে কেউ যেন নেগেটিভ মানে মানে মনোভাব নেবেন না, ঠিক আছে? কারণ গজলটি পুরো শুনতে হবে, বোঝার আছে। তাই বলছে, শুনুন। আগামীকাল হাসরে খোদা বলবে বান্দারে, অসুস্থ হয়েছিলাম কেউ দেখেনি আমারে। আগামীকাল হাসরে খোদা বলবে বান্দারে, অসুস্থ হয়েছিলাম কেউ দেখেনি আমারে। আমার করলো না আমার করলো না কেউ সেবা, ছিলে কেন সব দূরে। আগামীকাল হাসরে খোদা বলবে বান্দারে, অসুস্থ হয়েছিলাম কেউ দেখেনি আমারে। তো আল্লাহ পাকের মানে এই কথা শোনার পর তখন বান্দা তখন উত্তরে কি বলবে? কথা শুনিয়া বান্দা বলে, ও গো মোর খোদা, কেমন করিয়া বলো তোমায় করব গো সেবা। কথা শুনিয়া বান্দা বলে, ও গো মোর খোদা, কেমন করিয়া বলো তোমায় করব গো সেবা। আর তখন আল্লাহ পাক সেই বান্দাকে লক্ষ্য করে কি বলবে? সেই বান্দাকে লক্ষ্য করিয়া আল্লাহ পাক বলে, এক বান্দা আমার রোগী ছিল, খোঁজ কি নিয়েছিলে, আর যদি করতে সেবা তারে, যদি করতে সেবা তারে তুমি পেতে গো আমারে। আজ বলো তোমার পাশে, আজ বলো তোমার পাশে আমি থাকবো কেমন করে। আগামীকাল হাসরে খোদা বলবে বান্দারে, অসুস্থ হয়েছিলাম কেউ দেখেনি আমারে। একটু তারপর শুনুন, আল্লাহ পাক আরো এক বান্দাকে উদ্দেশ্য করে কি বলবে? এক বান্দাকে আল্লাহ বলিবে, বান্দা শোনো না, ছিলাম ভুখা দুনিয়াতে মোর দেয়নি কেউ খানা। এক বান্দাকে আল্লাহ বলিবে, এক বান্দাকে আল্লাহ বলিবে, বান্দা শোনো না, ছিলাম ভুখা দুনিয়াতে কেউ দেয়নি মোর খানা। আর তখন বান্দা বলিবে, আল্লাহ আমি বুঝতে পারি না, কেমন করে তোমাকে আমি খাওয়াবো খানা। তখন আল্লাহ বলছে, এক বান্দা ছিল ধরা, এক বান্দা ছিল ধরাই, সে ছিল বড় ভুখাই। যদি তার খানা তার খাওয়াতে, যদি খানা তার খাওয়াতে তুমি পেতে গো আমারে। আগামীকাল হাসরে খোদা বলবে বান্দারে, অসুস্থ হয়েছিলাম কেউ দেখেনি আমারে। তারপর আরো এক বান্দা আল্লাহর কাছে এসে কি বলবে, শুনুন। এক বান্দা খোদার কাছে এসে চাইবে গো পানি। আর কি বলছে?
নিরাশ করো না ও গো খোদা ফাটে বুকখানি এক বান্দা খোদার কাছে এসে চাইবে গো পানি নিরাশ করো না ও গো খোদা ফাটে বুকখানি আর তখন আল্লাহ কি বলবে আল্লাহ বলিবে বান্দা শোনো বলি আজ তোমায় এক বান্দাকে দেখেছিলে সে ছিল পিপাসায় আর তারে দাওনি তুমি পানি গো তারে দাওনি তুমি পানি করনি মেহেরবানি যদি পানি তার খাওয়াতে যদি পানি তার খাওয়াতে তাহলে তুমি পেতে আজ আমারে আগামীকাল হাসরে খোদা বলবে বান্দারে অসুস্থ হয়েছিলাম কেউ দেখেনি আমারে শেষ কথা ভোকাল ডান্সে একটা খেয়াল রাখবে শেষ কথা শেষ ছন্দে মানুষের প্রতি মানুষের যে হক আছে আমাদের প্রত্যেকের সেই হক সম্পর্কে শেষ কথায় আমার শ্রদ্ধেয় কবি বনিয়ামিন সাহেব কি মূল্যবান কথা লিখছেন নিজেকে তিনি স্থির দিচ্ছেন কবি লিখছে দেখুন মানুষ মানুষের প্রতি তোমার হক এটাই আছে বিপদ আপদে মুসিবতে দাঁড়াতে হবে মানুষ মানুষের প্রতি তোমার হক এটাই আছে বিপদ আপদে মুসিবতে দাঁড়াতে হবে আর কর্ম যেমন ওই করবে তুমি ফল পাবে সেটাই হিসেব করে বুঝে চলো ক্ষণিকের দুনিয়ায় আর আসে যদি কেউ দাঁড়ে আসে যদি কেউ দাঁড়ে দিও না তাড়াতাড়ি নইলে বনিয়ামিন শোনো নইলে বনিয়ামিন শোনো কি বলবে কাল বিচারে আগামীকাল হাসরে খোদা বলবে বান্দারে অসুস্থ হয়েছিলাম কেউ দেখেনি আমারে আমার করলো না আমার করলো না কেউ সেবা ছিলে কেন সব দূরে আগামীকাল হাসরে খোদা বলবে বান্দারে অসুস্থ হয়েছিলাম কেউ দেখেনি আমারে আগামীকাল হাসরে খোদা বলবে বান্দারে অসুস্থ হয়েছিলাম কেউ দেখেনি আমারে শুনলেন ঘটনামূলক কালাম এরপর